সম্মানিত উপস্থিতি, সরাসরি আলোচনার ভিতরে ঢুকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন। নবী আমার যখন হযরত আমিনার গর্ভে ছিলেন, তখন হযরত আমিনার শরীর থেকে একটা সুগরাত বের হতেছিলেন। সম্মানিত খুলনাবাসী, একটু লক্ষ্য করে শুনবেন, ভালো করে শুনবেন। আমার নবী যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, তখনই হযরত আমিনার শরীর থেকে একটা সুন্দর সুগন্ধ আল্লাহ বের করতেছিলেন, সুন্দর একটা স্মেল বের হতেছিলেন। হযরত আমিনা যখন রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা সুগন্ধে ভরে যেত। হযরত আমিনা যখন ঘাট দিয়ে চলতেন, মাঠ দিয়ে চলতেন, যেথায় দিয়ে চলতেন, যেথায় দিয়ে চলতেন, ওই চলার কারণে আমার নবী হযরত আমিনার গর্ভে থাকার কারণে রব্বুল আলামিন হযরত আমিনার শরীর থেকে এমন একটা সুগন্ধ বের করত, ওই সুগন্ধ মক্কার কোন মানুষ আগে পরে মক্কার শরীর থেকে পেত না। সম্মানিত খুলনাবাসী, সম্মানিত উপস্থিতি, মক্কার তৎকালীন সময় একটি প্রথা ছিল, যেই প্রথাটি হলো কোন যুবতী মেয়ের স্বামী যদি মারা যায়, ওই স্বামী মারা গেলে ওই যুবতী মেয়ে, ওই যুবতী কন্যা আগামী 1 বছর পর্যন্ত কোন সুগরান ব্যবহার করতে পারবে না। কোন সুগরান ব্যবহার করার নিয়ম, কোন প্রথা তাদের তখন ছিল না। কিন্তু হযরত আমিনার স্বামী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে ছিলেন, তখনই ইন্তেকাল করেছেন। আপনারা সকলে জানেন কি জানেন না? যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে ছিলেন। এই গর্ভে থাকার কারণে আমিনার শরীর থেকে সুগরান বের হতে লাগলো। মক্কার তৎকালীন মেয়েরা, তৎকালীন সবার মেয়েরা, আব্দুল মুত্তালিব হলো আব্দুল্লাহর বাবা এবং আমিনার শ্বশুর। এই আমিনার শ্বশুরের কাছে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেন, ও আব্দুল মুত্তালিব, আপনারা মক্কার ভিতরে ধনাঢ্যবান, আপনারা মক্কার ভিতরে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, এই কারণে কি আপনারা মক্কার প্রথাকে মেনে নেন না? এই কারণে কি আপনারা মক্কার প্রথাকে উপেক্ষা করে চলেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মক্কার মেয়েরা, তোমরা কি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মক্কার মেয়েরা ডাক দিয়ে বলে, আমাদের এই মক্কাতে এমন একটা প্রথা জারি আছে, যদি কোনো স্বামী মারা যায়, যদি কোনো যুবতী মেয়ের স্বামী মারা যায়, তাহলে যেদিন মারা যাবে তার থেকে 1 বছর পর পর্যন্ত মক্কার মেয়েরা কোনো সুগরান ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ কিছুদিন আগে মারা গেছে, আপনার পুত্রবধূ আমিনা যেটা দিয়ে চলে, আপনার পুত্রবধূ আমিনা যেটা দিয়ে হাঁটা চলা করে, সেটা এমন একটা সুগরান বের হয়, এমন একটা স্মেল সে ব্যবহার করে, এমন একটা পারফিউম, এমন একটা তুলসী ব্যবহার করে, এরকম পারফিউম আমরা মক্কার শহরে আগে পরে কারো শরীর থেকে আমরা পাই নাই। এরকম আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মেয়েরা নালিশ করতে লাগলেন। আব্দুল মুত্তালিব এই নালিশ গুলো শুনে আমিনাকে ডাকলেন। আমিনাকে ডাকার পরে ডাক দিয়ে বলে, আমিনা, মাগো, তোমারে কি আমরা কখনো পুত্রবধূর চোখে দেখেছি? আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, না, আপনারা তো আমাকে কখনো পুত্রবধূর চোখে দেখেন নাই, আপনারা তো আমাকে আপনাদের মেয়ের চোখেই দেখেছেন। হযরত আমিনা যখন এমন কথা বললেন, এরপরে আব্দুল মুত্তালিব আমিনাকে বলতে লাগলেন সকল মহিলাদের সামনে, সকল মেয়েদের সামনে, আমিনা, আমার সন্তান মারা গেছে, এখনো 1 বছর হয় নাই। আমাদের মক্কাতে এমন একটা প্রথা জারি রয়েছে, যদি কোনো
যুবতী মেয়ের স্বামী মারা যায়, তাহলে আগামী 1 বছর পর্যন্ত কোনো সুগ্রাণ ব্যবহার করতে পারবে না। এরকম নালিশ মক্কার মেয়েরা তার শ্বশুরের কাছে করেছে এবং আব্দুল মুত্তালিব আমিনার কাছে এরকম প্রশ্ন করছে এবং জিজ্ঞাসা করছে। যখনই সকল মেয়েদের সামনে জিজ্ঞাসা করলেন, হযরতে আমিনা ডাকিয়া বলে, আব্বা জান, আপনি উপস্থিত রয়েছেন এবং যারা আপনার কাছে নালিশ করেছে, আপনার কাছে বিচার দিয়েছে, আমি আমিনা পারফিউম ব্যবহার করি, আমি আমিনা স্মেল ব্যবহার করি, আতর ব্যবহার করি, তাদের সামনে আমি বলছি, আপনারা একটু লক্ষ্য করে শোনেন। আপনি হয়তো বা জানেন আপনার সন্তান আমার পেটে রয়েছে, অর্থাৎ আপনার নাতি আমার গর্ভে রয়েছে। একটু ভালো করে শোনেন ও আব্বা জান এবং মক্কার মেয়েরাও তোমরা ভালো করে শোনো। আমার গা থেকে, আমার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হয় না, আমার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হয় না, আমার সন্তান আমার গর্ভে থাকার কারণে, আমার সন্তান আমার পেটে থাকার কারণে ওই উপরালা রব্বি কাবা আমার সাথে কেমন আচরণ করে তোমরা জেনে নাও। আমি যখন গোসলখানাতে যাই, গোসলখানা থেকে পানি আমাকে উঠাতে হয় না, পানি কূপ থেকে আপন ইচ্ছা করে উপরে উঠে যায়। সম্মানিত উপস্থিতি ও মক্কার মেয়েরা, তোমরা ভালো করে শোনো। আমি যখন রাস্তা দিয়ে চলি, আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, ঠিক শুধু সুঘ্রাণ বের হয় না, আমার মাথার উপর থেকে মেঘও চলাফেরা করে। অন্য দিকে যদি রোদে ভরপুর থাকে, এরপরে আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি, আমার মাথার উপরে একখানা মেঘ থাকে, একখণ্ড মেঘ থাকে। শুধু তাই, আমি যখন আমার বাসার কাজের জন্য পানি আনতে আমি কূপের কাছে যাই, কূপের পানি পর্যন্ত উপরে চলে আসে, আমাকে কষ্ট করে নিচু হয়ে পানি উঠাতে হয় না। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত খুলনাবাসী, আপনারা একটু বলেন তো, এটা কার বরকতের কারণে হয়? আমার নবীর বরকতের কারণে হয়। কারণ হযরত আমিনার গর্ভে কে রয়েছেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রব্বুল আলামিন দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। হযরত আমিনা এরকম বর্ণনা করতেছে, হযরত আমিনা বর্ণনা করতে লাগলেন। হযরত আমিনার এই কথাগুলো শোনার পরে ওই যে মেয়েরা ছিল, ওই মেয়েরা আমিনাকে অফার দেয়, আমিনা তুমিও আমাদের সাথে একটু পানি আনতে চলো। তুমি যদি আমাদের সাথে একটু পানি আনতে চাও, কূপের পানিগুলো উপরে উঠে আসে, আমাদেরও কষ্ট করে নিচু হয়ে পানি উঠাতে হবে না। এই কারণে আমরা তোমার পানির পাত্রটি আমরা বহন করে তোমার বাসাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আমিনা বর্ণনা করতে লাগলেন এরকম এক এক করে বরকতের কথা, এক এক করে রহমতের কথা হযরত আমিনা মক্কার মেয়েদের সামনে বর্ণনা করতে লাগলেন। যখন বর্ণনা শেষ হয়ে গেল, মক্কার মেয়েরা তখন বলে, আমিনা আমাদেরকে মাফ করে দাও, আমরা না জেনে না বুঝি আমরা তোমার নামে তোমার শ্বশুরের কাছে অর্থাৎ আব্দুল মুত্তালিবের কাছে এইসব কথাবার্তা বলেছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যখন হযরত আমিনার গর্ভে ছিলেন, তখন 9 মাসে 9 জন নবী হযরত আমিনার সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। হযরত আমিনা তার বেডরুমের ভিতরে, তার রুমের ভিতরে শুয়ে রয়েছে। সুবহে সাদিকের সময় এক এক মাসে এক একজন নবী এসে হযরত আমিনার সাথে দেখা করেন এবং নবী আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আমিনার কাছ থেকে করে যায়। প্রশংসা শুনে আর আমিনা হাসে। আপনার সামনে যদি আপনার সন্তানের প্রশংসা কেউ করে, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। তেমন করে নবী রাসূলরা আমিনার ঘরে এসে এসে প্রতি মাসে হযরত আমিনার কাছে আমার নবীর বর্ণনা দেয়। আমার নবী জান্নাতের সরদার হবে, আমার নবী পৃথিবীর সরদার হবে, আমার নবী দুনিয়ার সরদার
হকের পক্ষে কথা বলবে, সুদর্শন একজন নবী হবে, এরকম বর্ণনা আমেনার সাথে করতেছিল। আর এরকম যখন বর্ণনা করতেছিল, আমেনাও খুব খুশি হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ আমার, এরকম 9 মাসে 9 জন নবী আমেনার সাথে দেখা করার পরে হযরতে আমেনা যখন আমার নবীকে প্রসব করবে, যখন আমার নবী দুনিয়াতে তাশরীফ আনবেন, তাশরীফ আনার দিন সকালবেলা, তাশরীফ আনার দিন সকালবেলা যখনই আমার নবী পৃথিবীতে আসবেন, এই পৃথিবীতে আসার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 জন জান্নাতি নারী হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। হযরত আমেনা জিজ্ঞেস করেন, আপনারা কারা? এক একজনের পরিচয় দেয়, আমরা সবাই জান্নাতি মহিলা আমেনা, তোমার কোনো ভয় নাই। ও মহিলা, তোমার কোনো ভয় নাই। আমেনা, তোমার কোনো দুশ্চিন্তা নাই। আমাদের সমাজে গর্ভবতী মহিলাদের যখন বাচ্চা প্রসবের সময় হয়, তখন আমাদের ভিতরে একটা ভয় থাকে কি থাকে না? ডেলিভারি করার সময় ভয় থাকে কি থাকে না? সিজার করার সময় ভয় থাকে কি থাকে না? হযরত আমেনাকে আশ্বাস দেয়, আমরা জান্নাতি মহিলা আমেনা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে এসেছি। আজ রাহমাতুল লিল আলামিন, আজ দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার পরে অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই, আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই, তখন অন্ধকারে ভরপুর ছিল এই দুনিয়া। আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন, নবী আমার দুনিয়াতে তাশরীফ আনার পরে এই অন্ধকার জগৎটি আলোকিত জগৎ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যখনই আমার নবী দুনিয়াতে চলে আসবেন, এই নবী আমার দুনিয়াতে আসার সময় যারা জিন শয়তান ছিল, এই শয়তানেরা টেনশনে পড়ে গিয়েছিল। যারা জাদুকর ছিল, এই জাদুকররা টেনশনে পড়ে গিয়েছিলেন। যারা মূর্তি পূজারী ছিলেন, এই মূর্তি পূজারীরা টেনশনে পড়ে গেলেন। কেন তারা টেনশনে পড়ে গেলেন? আমার নবী তো কোনো কুফরি করবেন না। এটা তো আল্লাহ তাআলার একটা রহমত, আল্লাহ তাআলার একটা বরকত। আমার নবী দুনিয়াতে আসবেন, সুন্দরভাবে আসবেন, ভালোভাবে আসবেন। আসার পরে গরিবের হক ফিরিয়ে দিবেন। যারা মানবতা সৃষ্টি করে তাদেরকে মানবতা শিখাবেন। যারা ক্ষমতা ছিনিয়ে নিতে পারে না, কিভাবে ক্ষমতার হাত ছিনিয়ে নিতে হয়, আমার নবী তো এইসব শিক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে আসবেন। আর এই কারণেই যারা বাতিল ছিল তারা ভয়ে কাঁপাকাঁপি করত। সম্মানিত উপস্থিতি, 4 জন জান্নাতি মহিলা হযরত আমেনার ঘরে চলে আসলো। আসার পরে আমেনাকে বলে, আমেনা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই রে আমেনা। আমরা জান্নাতি মহিলা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে আজ তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আসবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে।
রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক না? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, কে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ চাঁদ ধরায় নেমেছে, আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ চাঁদ ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া হেসেছে, কে এসেছে, দুনিয়া হেসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে, ঠিক না? আমরা সবাই নবীকে ভালোবাসি তো? কারা কারা দুই হাত দেখতে চাই? নারায়ে তাকবীর। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, ফুল ফুটেছে, কে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে তুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লিল্লাহি তাকবীর। সম্মানিত কল্যাণবাসী, আমার নবী দুনিয়াতে চলে আসলেন। আমার নবী যখন দুনিয়াতে চলে আসলেন, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। যেই দিন আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেন, সেই দিন বিশ্বের যত মূর্তি ছিল, বিশ্বের যত মূর্তি পূজারী ছিল, সব মূর্তিগুলো ভেঙে নিজের থেকে টুকরা টুকরা হয়ে নিচে পড়ে গেল। ধরে গান সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ও সম্মানিত খুলনাবাসী, নবী যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, সেই দিন ইরানের রাজার বিশাল প্রাসাদের ছাদের 14টি গম্বুজ ধসে পড়ে গেছে। শুধু কি তাই, শুধুমাত্র তাই নয়, আমার নবী যেই দিন এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, ওই দিন বিশ্বের সব সম্রাটের সিংহাসনগুলো উল্টে পড়ে গিয়েছিলেন। কেন উল্টে পড়ে গিয়েছিলেন আমি আগেই বলেছি। আমার নবী মানুষের হক সৃষ্টি করার জন্য দুনিয়াতে আসবেন। আমার নবী এতিমের হক ফিরিয়ে দেওয়ার জন্য আসবেন, গরিবের হক ফিরিয়ে দেওয়ার জন্য আসবেন। এর জন্য যারা বাতিল ছিলেন, যারা স্বৈরাচার ছিলেন, এই স্বৈরাচারদের চেয়ারগুলো উল্টে পিছন দিকে পড়ে গেছিল। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শুধু তাদের চেয়ার উল্টে পড়ে নাই, পৃথিবীর ভিতরে তৎকালীন সময়ে যতই স্বৈরাচার ছিলেন, সব স্বৈরাচার কিছু সময়ের জন্য বোবা হয়ে গেছিলেন, কোনো কথা বলতে পারতেন না। কেন কথা বলতে পারতেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল কখনো
হকের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো তো দূরের কথা, কথা বলারও সাহস রাখে না। যত স্বৈরাচার ছিলেন সব স্বৈরাচার বোমা হয়ে গিয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ আমার, নবী যখন দুনিয়াতে আসলেন ওই সময় যত জাদুকর ছিলেন তাদের সব জাদুকর গুলো বিলুপ্ত হয়েছিল। কোন জাদুতে আর কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? আমরা তো কিছু হলেই তাবিজ করা শুরু করে দেই, আমরা তো কোনো কিছু করা হলেই আমরা জাদু করা শুরু করে দেই। এটা কিন্তু করবেন না, খুব খারাপ একটা জিনিস। আমার নবী যখন দুনিয়াতে আসলেন এই যে যে কাহিনীগুলো ঘটেছে, বাদশাদের চেয়ারগুলো উল্টা পড়েছে, এটার মানে হলো নবী আমার সুফি মানুষের হককে ফিরিয়ে দেওয়ার জন্য বাদশারা সব বোমা হয়ে গিয়েছিল। এটারই মানে হলো আমার নবী দুনিয়াতে এসেছে, বাতিল কোনো কথা বলতে পারবে না, কারণ হকের সামনে বাতিল কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, নবী যখন দুনিয়াতে চলে আসলেন, দুনিয়াতে আসার পরে তৎকালীন সময় একটা প্রথা জারি ছিল। কিছু মহিলারা শিশু বাচ্চাদেরকে এনে তাদেরকে দুধ পান করাতেন, তাদেরকে লালন পালন করতেন। হযরত হালিমাতুস সাদিয়া, আপনারা সকলে নাম শুনেছেন। হযরত হালিমাতুস সাদিয়া হলো আমার নবীর মা। সম্মানিত বন্ধুগণ আমার, আমার নবীর দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। মক্কার কিছু মহিলারা শিশু বাচ্চা আনার জন্য একটি স্থানে চলে গেল। অমুক জায়গাতে যাওয়ার পরে শিশু বাচ্চাদেরকে নিয়ে আসলেন। এই হালিমাতুস সাদিয়া একটা গাভীর উপরে করে চলে চলে যাইতেছিলেন। গাভীটা ছিল অসুস্থ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে? সম্মানিত বন্ধুগণ আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই হালিমাতুস সাদিয়া একটা বাহনে করে যাইতেছিলেন। বাহনটা অসুস্থ ছিল। আমার নবীর কাছে যখন যায়, যখনই শুনে এই মুহাম্মদ এই শিশুর পিতা নেই, তখন আমার নবীকে কেহ নিতে চাইলেন না। হালিমাতুস সাদিয়া সবার শেষে গেল। সবার শেষে যাওয়ার পরে কোনো সন্তান পেল না, কোনো বাচ্চা পেল না। তার স্বামী বলতেছে, হালিমা, এত দূর থেকে আমরা কষ্ট করে এসেছি, আমরা কি খালি হাতে ফিরে যাব নাকি? চলো আমরা ওই বাচ্চাটাকে নিয়ে যাই। বাচ্চাটার নাকি পিতা নাই, বাচ্চাটার নাকি বাপ নাই, তাতে কি হয়েছে? চলো আমরা নিয়ে যাই। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কিরকম রহমতের নবী, কিরকম বরকতের নবী, কিরকম মায়ের নবী, কিরকম রহমতুল লিল আলামিন। আমার নবীকে হযরত হালিমাতুস সাদিয়া যখন নিয়ে আসলেন, এই হালিমাতুস সাদিয়া যে বাহনটিতে চড়ে গিয়েছিলেন, বাহনটি ছিল অসুস্থ একটা বাহন, আস্তে আস্তে যাইতেছিলেন। যখনই আমার নবীকে হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বাহনটিতে উঠলেন। বাহনটি এমন ভাবে চলতে শুরু করলো, হালিমাতুস সাদিয়ার আগে যত মহিলারা চলে গেছে সবাইকে ওভারটেক করে সবার সামনে হালিমাতুস সাদিয়া চলে গেছে। পিছন থেকে মহিলারা ডাকতে বলে, হালিমা, এইটা কি সেই বাহন যেই বাহন তুমি আমাদেরকে সাথে করে নিয়ে আসছিলে? হালিমাতুস সাদিয়া বলে, হ্যাঁ, এইটাই তো সেই বাহন। এটা আল্লাহ তাআলার একটা রহমত কিনা বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়া যত পুত্র ছিলেন, এই বকরিতে তৃপ্তি ভাবে দুধ দিতে পারতেন না। আমার নবীকে যখন হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নেবার পরে হালিমাতুস সাদিয়ার যত বকরি ছিল, বকরির দুধগুলো একদম পরিপূর্ণ হয়ে গেল, স্তনগুলো পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি যখন এই শিশু মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার বাড়িতে আনার পরে আমার বকরিগুলো দেখি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার একটা রহমত কিনা ধরে বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এই মুহাম্মদকে বাড়িতে আনলাম, আনার পরে আমি এবং আমার সন্তানেরা, আমার স্বামীরা তৃপ্তি সহকারে দুধ পান করে আমরা ঘুমিয়ে পড়তাম। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, শুধুমাত্র তো তাই নয়, আমার নবী
নবী, দয়ার নবী, মায়ের নবী হককে কিভাবে ফিরিয়ে দিতেন সেইটার বর্ণনা করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি মুহাম্মদকে এক স্তনের দুধ পান করাতাম। এক স্তনের দুধ পান করানোর পরে অপর স্থানে যখন আমি মুহাম্মাদের মুখটা দিতাম, মুহাম্মদ তখন ওই স্তনের দুধ পান করতেন না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তনের দুধ পান করতেন, আর একটা স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন। করে কান সুবহানাল্লাহ। এটা তো দয়ার নবী, এটা তো মায়ের নবী, এটাই হলো রাহমাতুল লিল আলামিন। করে কান ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়া বলেন, আমার যত উট ছিল, উটগুলো দুর্বল ছিল। এই নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদ আমার বাসাতে আসার পরে এই উটগুলো দুধে হয়ে গেল, তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল। শুধু কি তাই, হালিমার স্বামী আবার ডাক দিয়ে বলে, ও হালিমা, তুমি এমনই একজন শিশু তোমার ঘরে নিয়ে এসেছো, যে শিশুটির রহমত, যে শিশুটির বরকতে ভরা, এটাই হলো তার প্রমাণ। কথা বল ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? আমি এমন একটা বাচ্চা নিয়ে এসেছি, যে বাচ্চাটি আমার ঘরে আসার পরে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত হতে চাই কি চাই না? সেই নবীর উম্মত হতে হলে বাজারে থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই ময়দানে চলে আসতে হবে। কথা ঠিক কিনা? আমাদের সেই নবীর সুন্নাতকে পালন করতে হবে, সেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। কিভাবে আঁকড়ে ধরা যায়? আমাদের দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা যাবে, দাড়ি কাটা যাবে না। চলা ফেরায় আমার সাংসারিক জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার নবীর সুন্নাত ঢুকাতে হবে। কথা ঠিক কিনা? আপনি যদি আপনার সর্বশরীরে, আপনার পরিবারের ভিতরে, আপনার কর্মের ভিতরে আমার নবীর সুন্নাত যদি ঢুকায়, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। সম্মানিত বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়া বলেন, আমার গোত্রের লোকরা বলতেন, আমার গোত্রের লোকটা বলতে, ওই হালিমার বকরি যেখানে চড়ানো হয়, তোমরাও সেখানে আমাদের বকরি গুলা চড়াবা। তাহলে বকরি গুলা চড়ালে লাভ কি হবে? ওই হালিমার বকরি গুলা চড়ায় যেখানে, ওইখানে চড়ালে সে যেমন দুধ পায়, আমাদের বকরি গুলা ওইখানে চড়ালে আমাদের বকরি গুলা দুধে পূর্ণ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, আমি সংক্ষিপ্ত সময়ে বলে যাচ্ছি, মেহমান চলে আসবে। আমাদের জীবনের ভিতরে সুন্নাত ঢুকাতে হবে, আমাদের জীবনের ভিতরে কোরআন ঢুকাতে হবে। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? অনেকেই আমরা কোরআন পড়তে জানি না, অনেকে আমরা কোরআন কি জিনিস সেটা জানি না। আমি একটু বলে দিতে চাই, আমি একটু বলে যাই, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই। আমার উস্তাদ ডান পাশে বসা আছে, যার হাত ধরে আজকে এই পর্যন্ত আসা, ইনিও আমার ডান পাশে বসা। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনটাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করেছি। এই কোরআনটা যদি আমরা পড়তে নাও পারি, এই কোরআনকে আমরা পৃথিবীর সকলে ভালোবাসি, ভালোবাসি কি বাসি না? এই কোরআন এমনই একটা কিতাব, যেই কিতাব দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, দুনিয়ার কোনো মানুষ এটাকে সৃষ্টি করে নাই। এটা সরাসরি লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলাই দুনিয়াতে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো বা দেখেছেন, কয়েকদিন আগে নর্থ ইউনিভার্সিটিতে, নর্থ বিশ্ববিদ্যালয় কোরআনকে অবমাননা করা হয়েছে। দেখেছেন কি দেখেন নাই? একজন হিন্দু ছেলে, এই একজন হিন্দু ছেলে কোরআনের উপরে পা রেখেছে, পা রেখে এই পৃথিবীর 18, এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের হৃদয় লাথি মেরেছে। কথা ঠিক কিনা? এরকম কাজ যদি কোনো মুসলমান করত, কিছুদিন আগে হিন্দুদের পূজা গেছে, এই পূজায় গিয়ে যদি কোনো মুসলমানের সন্তান একটা থুতু ফেলাতো, এই পূজায় গিয়ে যদি কোনো একটা পয়সার কথা তাদের নামে বলা হতো, তাহলে আজকে আমরা দেখতাম বাংলাদেশে হয়তো আগুন লেগে গেছে। কিন্তু আমরা তৃপ্ত কণ্ঠে বলতে চাই, এই
কোরআন আমাদের বুকে যদি ধারণ না থাকে, এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনের জন্য জীবন দিতে পারি কি পারি না? যেই ব্যক্তি এই কোরআনকে অবমাননা করেছে তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। ও খুলনার মুসলমান, সে তো পাগল নয়, ইচ্ছা করেই আমার এই কোরআনকে অবমাননা করেছে। এখন আমরা যদি তাকে কোনো কিছু বলতে যাই, তখনই আমাদেরকে বলা হবে এরা জঙ্গি। কথা বলেন। কোরআন যখন অবমাননা করলো, প্রশাসনিক ভাবে কোনো কিছু করা হয় নাই, কোনো কিছুই করা হলো না, বরঞ্চ বলা হলো যে এই কাজটা করেছে সে হলো পাগল। আসলে পাগলে এইসব কাজ করতে পারে না, বুদ্ধিমানের সারা কথা কোন ঠিক কিনা? যারা কোরআনকে অবমাননা করেছে এরা মানুষরূপী জানোয়ার ছাড়া অন্য কিছু নয়, কথা কোন ঠিক কিনা? আরে এই কোরআন তো মুসলমানদের হৃদয়ের স্পন্দন, এই কোরআন তো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আর এই কোরআনকে অবমাননা করবে এটা বাংলার কোন যুবকেরা সহ্য করতে পারবে না। আপনারা পারবেন? আমরা তীব্র নিন্দা জানাই, এর সঠিক বিচার আমরা চাই, কথা কোন ঠিক কিনা? আমরা যা বলতেছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, দুইটি জিনিস রেখে গেছেন। তার একটি হলো কোরআন, আর একটি হলো নবীজির সুন্নাত। বলেন তো কি কি রেখে গেছে? একটি হলো কোরআন, আর একটি হলো নবীজির সুন্নাত। কোরআন অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রয়েছে, এই আদর্শগুলো অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাসূলের এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন চলে যায়, রাসূলের এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনাকে জেল খাটতে হয়, ফাঁসির কাছে দাঁড়াতে হয়, তাহলে কে কে দাঁড়াতে পারবেন? একটু দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মনের ঘরেতে রেখেছি যারে, ও জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, ও জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে। সবাই দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে। সাফালাতের বিচারেতে, সাফালাতের বিচারেতে পাশে থেকে ও জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, ও জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, ও জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, ও জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে। লিল্লাহি তাকবীর।